কত? 15। কি নাম আছে আপনার? বয়স কত? সবার আগে মেয়েকে বলছি, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটা বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে এমন হবে যে কোনো কিছু চলে আসছে শরীরে, কথাবার্তা বলবে, একে মারতে যাবে, ওকে মারতে যাবে, গলা টিপতে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভূত প্রেত কোনো প্রকার অশুভ শক্তি ওর মধ্যে নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পিছনে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো ছেলের সাথে কথা হয়, লিগাল পুলিশে কেসে কিন্তু জড়িয়ে যাবে, পরবর্তীকালে কিন্তু ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেলও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সায়েন্স ক্যান্সারের সেল মারতে চাইছে, তার সাথে সাথে ওনার নর্মাল যে বেঁচে থাকার সেলগুলো আছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে। হ্যাঁ বলো। কেমো দিতে পারি না, মা বাবাকে বলে আমার কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, কেউ বিশ্বাস করতে চায় না, হাত পা পুরো কষ্ট করে পারি না। ঠিক কথা, ঠিক কথা। আমাকে কেউ না দিয়ে উপায় নেই না। দেখুন, সায়েন্সের প্রসেস আলাদা। সায়েন্সের প্রসেস যেটা, সেটাকে আমি পারফেক্ট প্রসেস মনে করি না। আচ্ছা, নমস্কার ম্যাডাম, আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম নবনীতা ঘোষ। আপনি থাকেন কোথায়? আমি রানাঘাট থাকি। রানাঘাটে। আচ্ছা, বলছি এই যে শিবধাম যে গুরু পীরানন্দ হুম হুম যেখানে গিয়ে আপনি ঠকেছেন, এটা হুম। ঠিক কি হয়েছিল একটু আপনি যদি আমাদের যারা দর্শক রয়েছেন মানুষকে সচেতন করার জন্য, যাতে গরিব মানুষরা গিয়ে আর ওনার কাছে না ঠকেন, আপনার সঙ্গে কি হয়েছিল, আপনার সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। পাশের বাড়ির একজন দিদি গিয়েছিল, আচ্ছা। তো ওই দিদি প্রথম দিন দেখেই মাকে বলে, জেঠি তুমি আর সেকেন্ড দিন এসো না এখানে, এটা কিন্তু একটা পুরো র্যাকেট। ওই দিদিটা ভীষণ চালাক তো, ও তো বাইরে ঘুরে। ও বলছে এটা কিন্তু একটা র্যাকেট জেঠি, তুমি কিন্তু তোমার টাকা পয়সাই নষ্ট হবে, তুমি এটাকে মূলত করো হচ্ছে না। যে আপনার দাদা যে নিখোঁজ হয়ে গেছিল সেই ব্যাপারে হ্যাঁ 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 মায়ের হ্যাঁ মন তো হ্যাঁ, মানে না, মা গেছিল ওর ওই মা তো ভিডিও দেখে গেছিল, মা ফেসবুকে। গেছিল। এবং ওই দিদি মানা করার সত্ত্বেও, এটা আমাদেরই ভুল, হুম। কি করব, তখন বিপদে না পড়েছি, না, ঠিক। বুঝতেই পারছেন হুম। একটা এরকম ব্যাপার। সেকেন্ড দিন আমি আর মা যাই, আমি বলছি মা চলো তো, কতজন তো উপকৃত হচ্ছে, হুম। যাই না আমরা। একটা বিশ্বাস নিয়ে গেলাম ওখানে দাদা, কি বলবো, ওখানে ওইরকম তো পরিস্থিতি, গেলাম, গিয়ে আমি গেছি, আমি সবে বলছি যে আমার দাদা, ও মানে শোনাশুনি নেই, হুম। আগেই বলে দিচ্ছে তোমার বিবাহ বন্ধন, তোমার দাদার আচ্ছা। বিবাহ বন্ধন, সবার হ্যাঁ। বিবাহ বাঁধা আছে, এই সেই। তা কি আচ্ছা। করতে হবে আমি বলে দিচ্ছি, এগুলো হলো ওই রিঙ্কি ওই দোকান থেকে কিনে নিয়ে আসো, আর হুম। জল পড়ে দিচ্ছি। তারপরে গেলাম ওই দোকানে, গিয়ে আবার জল পড়ে মানে জল নিয়ে আসলাম, আর কাঠ টার কি সব ছিল আমার সঠিক খেয়ালও নেই, হুম। ধূপ টুপ এরকম ছিল, আনলাম, আবার পড়ে দেওয়া হলো, ওটা নিয়ে আসলাম, ওই ছিটালাম, যা যা করতে বললো বললো। ও সেই দিন আবার বললো যে ঠিক আছে তাহলে গৃহবন্ধন করতে হবে। হুম। তো গৃহবন্ধন করতে হলে কি হবে, এই কিনে নিয়ে আবার ওই দিন, আমরা তো ওই দিন এত টাকা নিয়ে যাইনি, গৃহবন্ধন করতে পার রুম 501 টাকা করে লাগবে। আচ্ছা, এটা কতদিন আগের? এইটা 22-এ। 22-এ। আচ্ছা, এখন বোধহয় তা 750 হয়েছে। আচ্ছা, আমি যখন হুম। করছি 501 টাকা 500, ছিল। হ্যাঁ। আচ্ছা। তারপরে ওই সেদিন তো অত টাকা নিয়ে যায়নি, তো হুম। ওই দিন বাড়ি এসে একটা মার সাথে আলোচনা করলাম, মা বললো থাক, এত টাকায় তো ওইদিকে যাই, করি। হুম। আবার সেকেন্ড দিন গেলাম, গিয়ে সেকেন্ড দিন তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে আমি এই দিন এতদিন গেছি, 15 দিন পর আবার যেতে হবে। হুম। তা 15 দিনের আগে আমাদের ঢাকবে না, সেটা আবার বলতে হবে যে আমি সেকেন্ড দিন যাচ্ছি না ফার্স্টের দিন যাচ্ছি, সেটাও বলতে হবে, না থার্ডের দিন। আচ্ছা। তা গেলাম, গিয়ে ওই যা যা বললো কিনলাম, এবার আমি তো জানি ওই দিনই হয়ে যাবে। ও বাবা, ওগুলো দিয়ে হলো থুয়ে যেতে হবে, হুম। ওটা নাকি একদিনে হবে না, টোটাল গৃহবন্ধন কত করতে টাকা টাইম নিল লাগবে। তোমাদের থেকে, কিসের কিসের জন্য, মানে যতটা তোমার মনে আছে? ওই জিনিস কেনা, ওই হ্যাড্ডা ব্যাড্ডা ওই সব তো 300-400 টাকার কেনা হয়েছে, এই লাল চেলি, হ্যাঁ। আর কি সব ধূপকাঠি, আরো কি গঙ্গার জল, আর আর কি ওই যে আতর। গৃহবন্ধন করতে গৃহবন্ধন টোটালে গেছে, করতে আমার 4টে ঘরে করেছিলাম, 2000।
501 টাকা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 2000। আর আর দাদা যে তোমার যে কি বন্ধন করা আছে বললো, কি কর্মবন্ধন না কি 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 বন্ধন? ওইসব আমরা আর করিনি, কর্মবন্ধন বললো গৃহ না। তারপরে কি দ্বিতীয় দিন যখন বোধহয় গৃহবন্ধন আনতে গেছি, এইবার গৃহবন্ধন নাকি ওইভাবে দেয় না। চাইছি বলছে গৃহবন্ধন কি শেষ, এবার আমার নামে যখন গৃহবন্ধন হবে আমি বলবো, তখন তো আমার নাম গোত্র দিয়ে আমারটা, যেমন আমরা পুজো দিই নাম গোত্র দিয়ে তো একটাতেই থাকবে। ওদের ওখানে ওরকম পোটলা করা থাকে, ওর মধ্যে থেকে যেটা ইচ্ছা যাকে ইচ্ছা দিয়ে দেয়, যে কটা বলে কি আজকে শেষ গৃহবন্ধন এরকম, তার মানে শেষ। সে আপনি যদি 9টা অব্দিও দাঁড়িয়ে থাকেন তারপর আপনি আর পেলেন না ওটা, আচ্ছা, তো এরকম ওটা কি হয়। করে হয়? মানে যার যার তার তো আলাদা আলাদা হবে। সেটাই, হ্যাঁ এটাই তো আমরা জেনে আসছি, আমরা পুজো দেওয়া মানে কি নাম গোত্র লিখে দেবো, আমার পুজো আলাদা, এটাই তো হয়ে আছে সব জায়গাতে। তা ওখানে শেষ ওরকম পর্যন্ত নেই। কি গৃহবন্ধনে কি তোমার কোনো কাজ হলো? আরে না, গৃহবন্ধনে যদি হতো তাহলে তো হয়েই যেত। তারপরে গৃহবন্ধন শোনেন, গৃহবন্ধন তো দিল, এইবার গৃহবন্ধন আনতে গেছি, গৃহবন্ধন দিল, বললো গৃহবন্ধন দিলাম কিন্তু তোদের কিন্তু একটা জমি বন্ধন করতে হবে। আর জমি বন্ধন করতে কত 4টে গজাল পেরেক লাগবে, গজাল পেরেক বলে ওটাকে। আর হলো ওটা বোধহয় কত 2001 টাকা মনে হয় লাগবে বা এরকমই ওটা আবার আলাদা? লাগবে বলেছিল। ওটা আলাদা চার্জ। তো ওটাও নিলে তোমরা? তার না না, তারপরে বাইরে এসে আমি মাকে বলছি, মা বলছে এইটা আগে করে দেখি কি হয়। তারপরে তো যে বলে দিয়েছে যে ওটাকে রোজ পুজো করতে, আর ওই একটা মন্ত্র আছে, দেখবেন সবাই কমেন্ট করে ওই মন্ত্রটা দিয়ে, ওইটা ওই মন্ত্রটা বলতে হবে। তো মাও বলে আমিও বলি, ওটাতে পুজোও করি, আমার থেকেও মা নিষ্ঠার সঙ্গে করে। মানে মা তো, ছেলে চলে গেছে তখন, মার কেন করবে না। 1% যদি কিছু কাজ হয়, 1% কাজ তা হয়। আপনার দাদা কি শেষ পর্যন্ত ওনার এই মানে না না, ফিরে তার আসেনি? তার ওইসব করে ফেলে দিয়ে, ওইটা ফেললাম তো ওই রিসেন্টলি, তার অনেক অনেক দিন পর কোথায় ফেলে দিলে এগুলো? না তারপরে মা না একটু, আমার মা একটু ভয় পায় এসবে, মা ফেলতে চাইছে না। তারপরে আমি বললাম যে দেখো মা, এইসবে কাজও নেই, ফালতু এই টাঙিয়ে রেখে ঠাকুরেরও একটা অশান্তি। তারপরে নামিয়ে রেখেছিলাম, মা খুলে দেখেছে ওর মধ্যে, বলছে কিছুই নেই রে ওর মধ্যে, দেখি গাঁদা ফুল পচে গেছে, মানে শুকিয়ে গেছে, ওই কটা গাঁদা ফুল টুল আর দুব্বরে রাখা হয়েছে, আর কিচ্ছু নেই ওর মধ্যে। আমি নিয়ে গিয়ে আমাদের এখানে একটা নদী আছে চূর্ণিতে ভাসিয়ে দিয়ে আসলাম। এটা সবাই দেখুন, এটা হচ্ছে দমদমে যে শিবধাম আছে, শিবধামের যে ঘর বন্ধন করার জন্য যে 500 টাকা করে নেওয়া হয়, ঘর বন্ধনে 500 টাকা আর বাড়ি বন্ধনে 2000 টাকা। তো বাড়ি বন্ধনে তো 4টে প্রেক দিয়েছে, 4টে না 6টা প্রেক দিয়েছে বড় বড়, সেটা আপনারা জানেনই। আর যে ঘর বন্ধনের জন্য যে লাল কাপড় সমেত 500 টাকা করে নেওয়া হচ্ছে, তার ভিতরে কি কি আছে একটু ভালো করে দেখুন। আজকে আমার মোটামুটি 1-2 বছর হয়ে গেছে, তো কোনো ফল তো কিছু পাইনি, কোনো ভালো কিছু হয়নি। তো 1-2 বছর পর ঘরটা একটু পরিষ্কার করতে গিয়ে উপরে ছিল নোংরা হয়ে গেছিলো, তো বার করেছিলাম, বার করে ভাবলাম জলে দিয়ে দেবো। তো জলে দেওয়ার পর মানে খুলে দেখার ইচ্ছে হলো খুব, তো খুলে মানে নিজেও দেখলাম, অবাক হলাম, শুধুমাত্র গাঁদা ফুলে ভরা, গাঁদা ফুল, শুকনো গাঁদা ফুলে ভরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এর দাম নাকি 500 টাকা। এখানে 10 টাকারও গাঁদা ফুল নেই, আপনারা দেখলে বুঝতেই পারবেন। এখানে 10 টাকারও গাঁদা ফুল নেই, শুধুমাত্র গাঁদা ফুল দিয়ে ভরিয়ে রেখেছে। এটা নাকি ঘর বন্ধন করা, মানে কিভাবে জালিয়াতি জোচ্চুরি করছে আমাদের সাথে বা সবার সাথে, সেটা একটু প্রমাণ করানোর জন্য, দেখানোর জন্য আপনাদের দেখালাম। আপনারা ভালো করে একটু দেখুন, এটা শুধুমাত্র গাঁদা ফুল।